বুধবার রাত 1:30টার দিকে মিরপুরের ভাসানটেক বস্তিতে আগুন লাগে। এরপর দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5 ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরে তাদের সাথে যোগ দেয় আরও 16 ইউনিট। 21টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মাহদি হাসানের প্রতিবেদন। চকবাজারের আগুনের রেশ কাটতে না কাটতে এবার ভাসানটেক বস্তিতে আগুন। আগুনের লেলিহান শিখায় একে একে পড়ছিল বস্তিবাসীর সাজানো স্বপ্ন। পরনের কাপড় ছাড়া কেউই কিছু নিয়ে বেরোতে পারেননি। আমি ঘরের দর করলে দেই ঘরে আগুন নাই পড়ছে। টিকিট লয়ে বাড়ি তলাম না ফুলামান ডিউটিতে মতে গেছে কিনা এটাও কইতে পারি না। 20টা ছাগল আর বাচ্চা তো আছে বাবা, আর 2 লাখ টাকা ঘর ঘটা ভাগে গেছি ঠিক করলাম বলে। ফায়ার সার্ভিসের কাছে খবর দিছে, কিন্তু তখন তার নাম ঠিকানা জায়গায় এর সঙ্গে তো গুরুত্বপূর্ণ দিত, তাইলে আগুনটা নিভে ফেলতো, কিন্তু আইসি 1 ঘন্টা লেট করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম 5 ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরে আরও 16টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। 21টি ইউনিট প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অত্যন্ত কৌশলে বড় স্থাপনা যেটা সিআরপি হসপিটাল, প্রতিবন্ধী হসপিটাল, এগুলিকে আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি। হতাহতের কোনো ঘটনা আমরা এখন পর্যন্ত পাই নাই, তবে একজন আহত হয়েছে, তাকে ইতিমধ্যেই হসপিটালে প্রেরণ করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে আমরা বলতে পারবো না, এটা তদন্ত সাপেক্ষে বলতে হবে। আগুন লাগার কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস কিছু বলতে না পারলেও বস্তিবাসীরা বলছেন ঘটনাটি পরিকল্পিত। এখানে যখন আগুনটা লাগছে তখন আমরা প্রথমেই বাইরেছি, বাইরে আপনার 3 ভিজা। তখন আমরা চিন্তা করলাম যে কি হলো, তখন আমরা কি হাত লাগাইলাম, হাতে পেট্রোলের গ্যাস। অনেক দিন যাবত বসবাস করতেছে, আজকে পরিকল্পিতভাবে আগুনটা লাগানো হয়েছে। এই সব বস্তি উচ্ছেদের জন্য ব্যাপকভাবে একটা চাপ প্রয়োগ করছে। শুধু এইটা না, এই ভাসানটেকের আশপাশে সকল বস্তির উপরে একটা আতঙ্ক আছে। আমার পাহাড়তলের মাটি কাইরাল হয়ে গেছে, রাস্তাতে যেদিক দিয়ে বাইরেমু এদিক দিয়ে আগুন লাগাই দিচ্ছে। শেষ সম্বলটুকু হারানো এই মানুষগুলোর দাবি সরকার যেন দ্রুতই তাদের মাথা গোঁজার ব্যবস্থা করে দেন। মাহদি হাসান, 71, ঢাকা।